আজকে যে জাতীয় নির্বাচনের যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু অবস্থান কর্মসূচি করেছেন এবং প্রশাসনের যে কার্যালয় সেটি কিন্তু ঘেরাও করেছেন। একটু যদি আপনাদের দেখানোর চেষ্টা করি সেই চিত্রটি, যে এখানে যে বেরোবির শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচির পর তারা এসেছেন এবং সেই নির্বাচন কমিশনারের একটু যদি সরাসরি আমরা সেই কথাটি এখন পর্যন্ত প্রশাসন নতুন নির্বাচন কমিশনার নিয়োগ দেয়নি। আমরা স্পষ্ট বুঝতে পারতেছি প্রশাসন আসলে এক প্রকার ষড়যন্ত্র করতেছে ব্রাকসুকে রুখে দিতে। আমাদের দাবি আজকের মধ্যে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ দিতে হবে এবং আমাদের যে তফসিল ছিল সেই তফসিল আজকের মধ্যে সচল করতে হবে এবং জানুয়ারিতে নির্বাচন দিতে হবে। আমরা স্পষ্ট করে একটি বার্তা দিতে চাই, এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যখন মাননীয় ভাইস চ্যান্সেলর সাহেব আসেন, ওনার আমাদের অন্যতম সব দাবির মধ্যে অন্যতম দুটি দাবি ছিল। এক নম্বর হচ্ছে লেজভিত্তিক রাজনীতি বন্ধ এবং ছাত্র সংসদ নির্বাচন। আমরা দেখেছি এই ছাত্র সংসদ নির্বাচনে অনেক তালবাহানা চলতেছে। প্রশাসনকে আমরা স্পষ্ট একটি বার্তা দিতে চাই, প্রশাসন যদি মনে করে এই ক্যাম্পাসে ছাত্র সংসদ না দিয়ে তারা টিকতে হবে, তারা তারা ধোঁয়াশার মধ্যে আছে। এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন না হয় তাহলে প্রশাসন যতগুলো ওয়েন্স আছে তারা এই ক্যাম্পাসে থাকতে পারবে, এটা আমরা স্পষ্টভাবে আজকে বলে দিচ্ছি। তারা যদি ওই চেয়ারে থাকতে চায়, তারা হাজার হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়েছে। আমরা এই জুলাই অভ্যুত্থান ঘটিয়েছি জন্য তারা এই চেয়ারে বসতে পেরেছে, অথচ আজ তারা এই চেয়ারে বসে কোনো দল বা কোনো গোষ্ঠীর পারপাস সাফ করতেছে। আমরা স্পষ্টভাবে তাকে বলতে চাই, তারা যদি বাক্সু না দেয় তারা ওই চেয়ারে রাখার অধিকার রাখে না। আজকের মাঝে নতুন নির্বাচন কমিশন নিয়োগ দিতে হবে এবং তফসিল সচল করতে হবে। সময় ধরে এই আন্দোলন করতেছেন, তারপরেও কেন দিতেছেন আপনাদের কি মনে হয়? আমি একটু যুক্ত করি বারবার এই হামলাটি হতে পারে, বারবার কিন্তু আপনাদের যে তফসিল স্থগিত করা হয় এবং বাতিল করা হয়, বারবার বলা হয় যে অনির্দিষ্টকাল। এই শব্দটির আসলে আপনারা বিপক্ষে যে আসলে এই মুহূর্তের অবস্থান কি নিচ্ছেন? আচ্ছা, আপনারা জানেন আমরা যেখানে অনশন পর্যন্ত গিয়ে যেটা সব থেকে কঠিন কাজ ছিল বিশ্ববিদ্যালয় আইনের ছাত্র সংসদ যুক্ত করতে পেরেছি, কিন্তু শুধুমাত্র ভোটার তালিকায় ত্রুটি দেখিয়ে বারবার নির্বাচন কমিশনের পদত্যাগ এবং নির্বাচন কমিশন নিয়োগের দীর্ঘসূত্রিতা এসবই প্রমাণ করে প্রশাসন আসলে নির্বাচন চাচ্ছে না। তারা একটা দল বা গোষ্ঠীর চাপে এই ক্যাম্পাসে নির্বাচন ব্রাকসু নির্বাচন দিতে চায় না, তারা তাদের সদিচ্ছা নাই নির্বাচন দেওয়ার। কিন্তু আমরাও এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই আবু সাইদের ক্যাম্পাসে আমরা ব্রাকসু প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। জুলাই গণ অভ্যুত্থান ঘটেছে জন্য তারা ওই চেয়ারে বসতে পেরেছে। তারা যদি মনে করে ওই চেয়ারে বসে তারা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ না করে, তারা কোনো দল বা গোষ্ঠীর চাপ দল বা গোষ্ঠীর পারপাস সাফ করে, তারা ওই চেয়ারে থাকার অধিকার রাখে না। আমরা যেমন এই জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়ে তাদেরকে চেয়ারে বসাতে পেরেছি, তারা যদি বাক্সু না দেয় তাদের ওই চেয়ার থেকে আমার টেনে নামাতে বাধ্য হবে। যেমনটি শুনছিলেন যে ব্রাকসু নির্বাচনের জন্য তারা বিভিন্ন আন্দোলন সেটি কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে না। এ নিয়ে কিন্তু 10 মিনিট আগে তারা জেলা প্রশাসনের যে কার্যালয় ছিল সেই কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। এরপর যে উপাচার্যর যে দপ্তর অর্থাৎ কার্যালয় রয়েছে সেটার সামনে কিন্তু তারা বিক্ষোভ পালন করছেন। তাদের যে আসলে মূল দাবি সেটি ছিল যে আজকেই তফসিল ঘোষণা করতে হবে এবং সচল করতে হবে এবং জানুয়ারির মধ্যে সেই নির্বাচন কিন্তু দিতে হবে, এমনটি কিন্তু বলছিলেন যে বেরোবি শিক্ষার্থীরা। তারা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা। আমার অধিকার রুখে দেবে সাধ্যকার, রুখে দেবে সাধ্যকার। আমার অধিকার, আমার অধিকার। এই ব্রাকসু নির্বাচন নিয়ে দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি 2-3 মাস ধরে যে আন্দোলন সেটি কিন্তু চলমান রয়েছে। এরপর কিন্তু বিভিন্ন ত্রুটি দেখে যে ব্রাকসু নির্বাচনের সে তফসিল সেটি কিন্তু তারা বাতিল করেছে, পরবর্তীতে দেওয়ার এমনটি ঘোষণা দিয়েছে। সেই সময় থেকে কিন্তু সেই তফসিল ঘোষণার কোনো প্রস্তুতি গ্রহণ করেনি এবং বিভিন্ন সময় অপচয় করছে এমনটি কিন্তু শিক্ষার্থীরা বলছেন। তবে এই সময় অপচয় নয়, জাতীয় সংসদ নির্বাচন তার আগেই অর্থাৎ জানুয়ারিতে এই ব্রাকসু নির্বাচন দিতে হবে এমনটি কিন্তু তারা বলছেন। এ নিয়ে কিন্তু উত্থাল চলছে যে দ্রবিড় ক্যাম্পাসগুলো, সেটি আপনাদেরকে
যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে নির্বাচনে এখানে স্যার এসেছেন এবং গেটে তালা লাগানো হয়েছে, সেই তালা খুলে কিন্তু সেই উপাচার্য তিনি কিন্তু আসছেন। একটু আপনাদের সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী স্যার তিনি কিন্তু এইমাত্র তিনি তার অফিস কক্ষে প্রবেশ করছেন এবং শিক্ষার্থীরা তারা কিন্তু সেই অফিস কক্ষের সামনে অবস্থান নিচ্ছেন। কি আশ্বাস দিবেন সেটি জানার জন্য। তবে আশ্বাস নয়, জানুয়ারির মধ্যে সেই নির্বাচনটি দিতে হবে এবং দিতেই হবে, এমনটি কিন্তু শিক্ষার্থীরা বলছেন। দীর্ঘ সময় যে সময় নষ্ট করে আসছে, বারবার যে ব্রাকসু নির্বাচন দেওয়ার কথা বলে বিভিন্ন তালবাহানা করছেন, সেটি কিন্তু শিক্ষার্থীরা আর চাচ্ছে না। দ্রুত সময় এই নির্বাচন দিতে হবে, সেইটি গ্রহণ করতে হবে এবং যে নির্বাচন কমিশন সেটি কিন্তু আজকের মধ্যে সেই প্রস্তুতি যে কার্যক্রম সেটি কিন্তু আজকে করতে হবে। এজন্য কিন্তু কিছু শিক্ষার্থী হয়তো বা যে প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী স্যার রয়েছেন, তার অফিস কক্ষে দু একজন নিয়ে যাচ্ছেন সেই বিষয়টি কথা বলার জন্য, সেটি আমরা কিন্তু জানতে পারলাম। এরপর বাইরে কিন্তু যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন আন্দোলন করছেন। প্রশাসনের অজুহাত চলবে না, চলবে না। প্রশাসনের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। প্রশাসনের কালো হাত, প্রশাসনের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ব্রাকসু, ব্রাকসু দিতে হবে, দিতে হবে পরিবর্তন। ব্রাকসু এবং বারবার নির্বাচন কমিশনারের পদত্যাগ, এরা আসলে শিক্ষার্থীদের সাথে প্রতারণা এবং প্রহসনের শামিল। আমরা দেখেছি গত 12 তারিখ প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ করলেও গত 7 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনের নিয়োগ দেওয়া হয় নাই। আমরা স্পষ্ট বুঝতে পেরেছি প্রশাসনের সদিচ্ছা নাই ব্রাকসু নির্বাচন দেওয়ার। আমরা আমাদের দাবি স্পষ্ট জানাতে চাই, এই 24 পরবর্তী সময় শিক্ষার্থীদের অন্যতম দাবিগুলোর মধ্যে ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ এবং ছাত্র সংসদ প্রতিষ্ঠা। কিন্তু আমরা দেখেছি আমরা আমার অনশন পর্যন্ত গিয়ে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ যুক্ত করতে পেরেছি, কিন্তু ভোটার তালিকায় ত্রুটি এবং নির্বাচন কমিশনে বারবার পদত্যাগ এবং এসব বিভিন্ন তালবাহানা থেকে তারা ব্রাকসুকে রুখে দেওয়ার চেষ্টা করতেছে। আমাদের দাবি স্পষ্ট। যেমনটি শুনছিলেন যে তাদের দাবিগুলো স্পষ্টভাবে তারা ক্লিয়ার করছেন যে জানুয়ারির মধ্যে তাদের যে নির্বাচন সেটি কিন্তু দিতে হবে। যদি না দেয় পরবর্তীতে কিন্তু তারা কঠোর আন্দোলনে যেতে পারে, এমনটি কিন্তু তারা বলেছিলেন। সেটি আমরা দেখানোর চেষ্টা করছি একটু সরাসরি। একটু সামনে দাঁড়াবো, আমার শেষ হলে শুধু জিনিসটা ঠিক দেবেন। যেটি আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে ব্রাকসু নির্বাচনে বারবার কিন্তু পিছানো হয়েছে, এরপর কিন্তু নির্বাচন কমিশনে কোনো গঠন করা হয়নি বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। যদি এভাবে চলমান হয় তাহলে হয়তো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এমনটি যাবে। কিন্তু করতে হবে নির্বাচন কমিশনার গঠন করে যে পরিস্থিতিগুলো সেগুলো গ্রহণ করে জানুয়ারির মধ্যে এই নির্বাচন দিতে হবে, আন্দোলনে যেতে পারে, এমনটি কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছেন। এই ছিল রংপুরের ব্রাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য।